হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে চলে এসেছি শ্রুতির রান্নাঘর নিয়ে। আজ আমি একটি রেসিপি করব, সোয়াবিন রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। এখানে আছে আমার সোয়াবিন 200 গ্রাম। এটাকে আমি ভিজিয়ে নেব গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। সোয়াবিন রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, আদা রসুন। এখানে আছে জিরে, ধনে, টক দই। আদা রসুন জিরে ধনে এগুলো আমি বেটে নেব। উনুনটা ধরিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব সাদা তেল। এখানে সোয়াবিনের জন্য লাগবে আমার এখানে আলুটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। এটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটাকে 3-4 মিনিট ভেজে নিলেই হবে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। বেশি ভাজতে হবে না এগুলো। সোয়াবিনটা ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব তেল। দিয়ে দেব জিরে, তেজপাতা। এখানে আছে আমার গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব বাটা মশলাটা। এখানে আছে আমার আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, এগুলোকে দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, এক চামচ লবণ। এবার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলে যে ছেড়ে দিয়েছে মশলা দিয়ে।
এইবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে বেশি কষাতে হবে না, না হলে দইটা কেটে যাবে, আর আস্তে জাল দিতে হবে। এইবার দিয়ে দেব সামান্য একটু চিনি। এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এইবার দিয়ে দেব সয়াবিনগুলো। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এবার ঢেকে রাখবো 10 মিনিট। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এইবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।